হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। একটু আগে আপনাদের সাথে কথা বললাম, বাট আবারও বসছি, কারণ একসাথে দুইটা ভিডিও করে রাখতেছি। আর হ্যাঁ, অবশ্যই জানান যে একদিন পর একদিন চান নাকি প্রতিদিন চান। আর একটা ব্যাপার, আমরা কিন্তু টুল শিখতেছিলাম। এর আগের ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন, এটাও বলে দিলাম। আর আর কিছু না, এখন কথায় চলে যাই। সেটা হচ্ছে আমরা টুল শিখতেছিলাম, সেটা হচ্ছে ব্রাশ টুল আসে পড়ার কারণে শেখার পরে আমাদের ব্রাশ শেখার কথা, বাট ব্রাশটা আমরা না শিখে আমরা চলে আসছি সরাসরি কালারে চলে আসছি। এর কারণে যে আমাদের ব্রাশে আমরা কিছু আর্টওয়ার্ক বানাই দেখাতে চাইতেছি, যেগুলো আসলে কালার ছাড়া অতটা মজা হবে না। আর দ্বিতীয় ব্যাপার হলো, ব্রাশ যখন আপনারা করবেন তখন কাস্টম ব্রাশ বানাইতে হবে। কাস্টম ব্রাশ মানে হলো আমরা নিজের ব্রাশ তৈরি করা, বা নিজে একটা আর্টওয়ার্ক করার জন্য ব্রাশ তৈরি করলেন। এবং আপনাদের আরেকটা গুড নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে ব্রাশের কাজ কিন্তু এখন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, কারণ খুবই দামিও কাজ তৈরি হতে যাচ্ছে ব্রাশে। এর কারণ হচ্ছে খুব সম্প্রতি একটা পোর্টফোলিও বিক্রি হয়েছে মেবি $70 মিলিয়ন, মিবল নামের এক লোকের। মিবল না বিবল, যাই হোক, আমি এখন ভালো পড়তেছি না। তো আপনারা একটু সার্চ দিবেন এনএফটি লেখা, এনএফটি কি জিনিস, নন ফাঞ্জিবল টোকেন, জিনিসটা কি জিনিস, এবং ডিজিটাল আর্ট লেখে সার্চ দিবেন। অবশ্যই একটু জানা দরকার আপনাদের, যে বর্তমানে ডিজিটাল আর্টের খুবই চলতেছে। তো আপনি ডিজিটাল আর্টে যদি আপনার কেরিয়ার করতে চান, ভালো। তো ব্রাশ আপনার সেক্ষেত্রে খুবই, ইলাস্ট্রেশন যারা করবেন, আমি বলে দিচ্ছি, প্রাণীর ছবি আঁকা বা ওই ধরনের কিছু ছবি আঁকবেন না, এটা আমাদের ইসলামের নিষেধ আছে, বা অন্য ধর্মের যাদের ভাইরা আছেন তাদের নিষেধ না থাকলে সেটা ভিন্ন জিনিস। বাট আমাদের নিষেধ আছে ইসলামে, তো ওগুলা না আঁকা ছাড়াও ভাই অনেক কিছু করা যায়। ইলাস্ট্রেশনে অনেক কাজ আছে, ইলাস্ট্রেশনে অনেক কাজ, ল্যান্ডস্কেপ ডিজাইন আছে, প্রোডাক্টে অনেক কিছু আর্ট বানাতে পারেন, প্রোডাক্টের জন্য অনেক মানে প্যাটার্ন বানাইতে পারেন। এটা ইনশাল্লাহ আমরা সামনে অনেকগুলো ডিজাইন দেখবো ব্রাশ নিয়ে। তো এখন এত কথা আমি এই জন্য বলতেছি যে কাস্টম ব্রাশ বানানোর ক্ষেত্রে অথবা ব্রাশের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব বেশি দরকার হবে, সেটা হচ্ছে সোয়াচেস। এখন এই সোয়াচেস জিনিসটা কি, আজকে আমরা ভিডিওতে সেই জিনিসটাই দেখবো। আচ্ছা, তাইলে কথা না বলে সরাসরি চলে যাচ্ছি। তো আমাদের এই জঞ্জালগুলো একটু পুটুস করে ডিলিট করে ফেলাই, এটা আগের ভিডিওর জন্য ছিল। তো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখানেই চলে যাচ্ছি। তো হ্যাঁ, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে সোয়াসেস কি জিনিস। তো সোয়াসেস কি জিনিস, সোয়াসেস শব্দটা যদি আপনার গুগলে সার্চ করেন, এখান থেকে নিয়ে সার্চ করবেন, একটু দেখবেন। তো ওখানে যে কথাটা আসবে সেটা হচ্ছে নমুনা। নমুনা বলতে কি বোঝায়, যে আমাদের মনে করেন এটা মোস্টলি ইউজ হয় আমাদের ফেব্রিক ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টসে। আমাদের অনেকগুলো লটে, অনেকগুলো গার্মেন্টসে অনেকগুলো কাপড় তৈরি হয়েছে, আমরা ওখান থেকে যে কোনো একটাকে সোয়াচ হিসেবে রাখি, সোয়াচেজ বা সোয়াচ হিসেবে রাখি, যেটা হচ্ছে মূলত আমাদের স্যাম্পল বলা যাইতে পারে, স্যাম্পল। এটা আসলে ইলাস্ট্রেটরে কেন ইউজ হয় বা কিভাবে ইউজ হয়, এখন কথা হলো, যখন আমরা লোগো ডিজাইনার যারা, তারা ইনশাল্লাহ এই জিনিসটার সাথে অনেকে পরিচিত, বা যারা করতে যাচ্ছি তাদের পরিচিত হতে হবে। সেটা হচ্ছে ব্র্যান্ড কালার। ব্র্যান্ড কালার কি জিনিস, আপনার যখন কোনো একটা ব্র্যান্ডের ব্র্যান্ডিং করবেন বা ব্র্যান্ডের কোনো একটা কন্টেন্ট তৈরি করবেন, তখন সেক্ষেত্রে দেখা যাইতেছে বড় বড় ব্র্যান্ডের একটা ব্র্যান্ডিং কালার থাকে। যেমন অ্যাপেলের জন্য কালো, অ্যাপেল মোস্ট অফ দ্য টাইম তারা কালো ইউজ করে। কিরকম, তাদের মনে করেন ডিজাইনে, অ্যাড ডিজাইন বলেন, তাদের লোগোতে তো কালো আছে, তাছাড়া তাদের ওয়েবসাইট ডিজাইন বলেন, অ্যাড ডিজাইন বলেন, ফ্লায়ার ডিজাইন, বেশিরভাগ ক্ষেত্রে তারা কালো ইউজ করবে। বেশিরভাগ বলতে প্রায় 95% ইউজই হচ্ছে কালো, তাদের কালো হচ্ছে প্রাইমারি কালার বা ব্র্যান্ড কালার। তো এইরকম ব্র্যান্ড কালার আপনার দরকার হবে যখন আপনি একটা ব্র্যান্ডের ব্র্যান্ডিং করবেন। দেখা যাচ্ছে এই কালারটাই একটা কোনো কালারের, কোনো ব্র্যান্ডের ব্র্যান্ডিং কালার হইতে পারে এই কালারটা। এবং শুধুমাত্র ব্র্যান্ডে একটা কালার থাকে না, অ্যাটলিস্ট 3টা বা 4টা কালার থাকে ব্র্যান্ডের ক্ষেত্রে। একটা মেইন কালার, তারপরে বিভিন্ন ধরনের প্রাইমারি কালার বা ওই ধরনের কালার টালার কিছু কিছু জিনিস থাকে, যেগুলো হচ্ছে ব্র্যান্ডের কালার। তো এখন কথা হলো, আপনি কি করবেন, আপনি এরকম ভাবে যদি এরকম রাখেন, যে এরকম একটা ইলাস্ট্রেটরে এরকম ব্র্যান্ডের কালারটাকে আপনি রাখলেন বা কপি করে রাইখে দিলেন, তো এরপরে একটা সমস্যা আপনাদের আসবে। সেইটা হলো, এই কালারগুলো আপনি আসলে একটা ইলাস্ট্রেটর ফাইলেই থাকবে, এটা আপনি অন্য ফাইল যখন ওপেন করবেন, তাদের মনে করেন লোগো করে রাখছেন, তারপরে আপনি তাদের মার্কেটিং ফ্লায়ার ডিজাইন করতে গেলেন, তখন এই কালারগুলো আবার ওই ফাইলটা ওপেন করে ওখান থেকে নিতে হবে। কিন্তু এই ঝামেলাটা না করানোর জন্য একটা স্যাম্পল আপনি ব্র্যান্ডের কালারে রাইখে দিতে পারবেন। তো এই স্যাম্পলটা কি বলা হয়, সোয়াচেস। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলা হয় সোয়াচেস লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে অনেকগুলো সোয়াচেসের অনেক লাইব্রেরি, যেরকম আমরা কালারের লাইব্রেরি দেখছিলাম, সেরকম সোয়াচেস লাইব্রেরিও আছে। এগুলো সব সোয়াচেস লাইব্রেরি, সোয়াচেস কালার, এটা সবগুলা কালার। এখন কথা হলো, আমাদের সোয়াচেস কয় প্রকারের। সাধারণত সোয়াচেস 3 প্রকারের ইলাস্ট্রেটরে পাওয়া যায়। সোয়াচেস 3 প্রকারের। কিরকম সোয়াচেস 3 প্রকার, এর মধ্যে প্রথম সোয়াচেসটা হচ্ছে কালার সোয়াচেস বা ফ্ল্যাট কালার সোয়াচেস বলতে পারেন।
তো এটা হচ্ছে কালার সোয়াচেস। এরপরে দ্বিতীয় যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট সোয়াচেস, অর্থাৎ গ্রেডিয়েন্টও আমরা আমাদের ইসে রাখতে পারি। যদিও আমরা গ্রেডিয়েন্টের টুলসটা এখন শিখি নাই, সামনে শিখবো ইনশাল্লাহ, বাট আমরা এখানে চাইলে আমাদের গ্রেডিয়েন্টও রাখতে পারি। আমাদের নিজস্ব একটা গ্রেডিয়েন্ট আছে, ব্র্যান্ডের একটা গ্রেডিয়েন্ট আছে, তো আমরা গ্রেডিয়েন্টটাকে সংরক্ষণ করে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের সোয়াচেস, গ্রেডিয়েন্ট সোয়াচেস। এবং তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে প্যাটার্ন সোয়াচেস। এই জিনিসটাই আমাদের ব্রাশে লাগবে। দেখেন কত সুন্দর একটা অস্থির জিনিস তৈরি হয়ে গেল। তো ব্রাশ দিয়ে আমরা এগুলো বানাইতেও পারবো, আবার বানাই রেখে দিতে পারবো পরবর্তীতে কাজের জন্য। এই ব্যাপারগুলো আমি বুঝাইতে চাইছি যে সোয়াচেসটা আসলে কেন প্রয়োজন। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা প্যাটার্ন সোয়াচেসটা নেক্সটের ভিডিওতে দেখবো, কারণ এই ভিডিওটা বড় হয়ে যাবে অনেক, আমি সেটা চাই না। আমি চাচ্ছি আজকে শুধুমাত্র ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা কালার সোয়াচেসটা দেখবো এবং গ্রেডিয়েন্ট সোয়াচেসটা দেখবো। তো আচ্ছা, শুরু করা যাক তাইলে। কালার সোয়াচেস। কালার সোয়াচেস নেওয়ার জন্য সিম্পল হিসাব, আমাদের ব্র্যান্ডের যদি কোনো কালার দেওয়া থাকে, যেমন আমার ব্র্যান্ডের একটা কালার আছে, নির্দিষ্ট কালার আছে, এই একটা কালার আমার ব্র্যান্ডের জন্য আমি ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। আমার ইনস্টাগ্রাম পোস্টের জন্য এই ধরনের কালার আমি ইউজ করি। সায়ানের এই কালার বা এই শেডটা আমার মোটামুটি পছন্দের। তো এখন কথা হলো, আমি এই কালারটাকে আমি চাচ্ছি আমার এই হিসাবে রাখতে, যে আমার এই সোয়াচেস লাইব্রেরিতে এই কালারটা থাকুক, কারণ অনেক টাইম আমি এই জিনিসটা ইউজ করব। তো আমার এই জিনিসটা সোয়াচেসে থাকা দরকার। সোয়াচেসে থাকার জন্য আমরা একেবারে সিম্পল যে কাজটা করতে পারি, সিম্পলি ধরে টাইম নেই না, ওরে সোয়াচেসের মডেল দেখে দিলে একটা কালার হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে। যখন অর্থাৎ আপনি এরপর যদি আর কোনো কালার করেন, যেটা আসলে অন্যান্য কালার সিলেক্ট আছে, এই কালারটা সিলেক্ট আছে, আমি এই কালার নিয়ে একটা আর্টওয়ার্ক আঁকলেন, আঁকার পরে আপনি সিম্পলি এই কালারটারে ক্লিক করলেন, ও এই কালারটারে ওইভাবেই দিয়ে দিছে, অর্থাৎ ওই যে প্যাটার্ন সোয়াচেস আকারে ধরে নিছে। যদি আপনি এটারে এরকম ভাবে নেন, তো এখন প্যাটার্ন সোয়াচেস আমরা যদি দেখতেছি না, কালার সোয়াচেস আকারে নিতেছি। তো কালার নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সোয়াচেসটা ডিলিট করতে দিলে জাস্ট সিম্পলি ওটা সিলেক্ট অবস্থায় এটা ডিলিট করে দিতে হবে। ওকে, কালার সোয়াচেসের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা কালার নিতে হবে। এটা আমরা কালার নিলাম, কালার নেওয়ার পরে এই কালারটারে নিলাম, একটা কিছু আঁকলাম, আঁকার পরে আমাদের এই কালারটারে নিলাম, এইরকম একটা ফ্ল্যাট কালার নিলাম। আমরা আসলে প্যাটার্নটা চাইতেছি না, তো ওই কালারটা একদমই না, আমার চোখ পুরো নাই করে দিতেছে। তো এই ধরনের একটা কালার আমরা নিলাম। তো এখন কথা হলো, যখন আমরা এই কালারটাকে অ্যাড করতে চাই না, হচ্ছে আমি তো নীল কালার নিই, আমার লালের এই শেডের চাইতে নীল কালারটা ভালো লাগে, আমার একটু নীলের আমার পছন্দের দিকের কালার। তো এখন কথা হলো, যদি আমরা এই ধরনের কালার নিলাম, এখন এই কালারটা আমি রাখতে চাচ্ছি, কালারটা আমার পছন্দ হয়েছে বা ব্র্যান্ডের কালার, তো আমি এটা রাখতে চাচ্ছি। সিম্পলি এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা ব্যাপার আছে নিউ সোয়াচ, ঠিক আছে। সিম্পল আমরা এখানে ক্লিক করলাম, নিউ সোয়াচের জন্য একটা ডায়লগ বক্স নিয়ে আসলো। ডায়লগ বক্সে আমরা একটা নাম দিতে পারলাম যে ব্র্যান্ডের কালার, ব্র্যান্ড সিওয়ালা কালার। এরপর হচ্ছে প্রসেস কালার। এখন এইখানে প্রসেস কালার জিনিসটা কি, আসলে সিএমওয়াই কে কালারগুলো আমি একটু আগের ভিডিওতে ব্যাখ্যা করে আসছি, অবশ্যই আই বাটনে থাকবে, ভিডিওটা দেখে আসবেন। সেটা হলো সিএমওয়াই কে কালারটা আসলে প্রসেসড কালার, অনেকগুলো কালারের একটা মিক্সচার দিয়ে তারপরে প্রসেসিং হয়ে কালারটা আসতে যাচ্ছে। তো এই কালারটার ক্ষেত্রে আমাদের প্রসেস হয়ে আসতেছে, এটার জন্য প্রসেস কালার। এরপরে আসতেছে স্পট কালার, এবং স্পট কালার ব্যাপারটা হচ্ছে আসলে প্রিন্টের জন্যই দরকার। যখন আমরা কালারটা যদি মোস্ট অফ দ্য টাইম প্রিন্টের ক্ষেত্রে ইউজ করি, তো আমাদের প্রিন্টার এই জিনিসটা বলে দিবে, যে প্রিন্ট করবে সে বলবে যে প্রসেস কালার রাখাটাই আমার হিসাবে বেটার। কারণ স্পট কালার হচ্ছে এমন একটা কালার, মনে করেন কিছু কিছু কোম্পানির, যেমন প্যান্টন কোম্পানির প্রিন্টারের ক্ষেত্রে দেখা যায় যে এরা করে কি, এদের নিজস্ব কিছু কালার আছে, ওই কালারটা ওরা দিয়ে দেয়, ওই কালার দিয়েই ওইটাতে প্রিন্ট করতে হয়, এরকম একটা ঝামেলা, অত প্যারা নিয়ে লাভ নাই। আমরা সিম্পলি প্রসেস কালার দিয়ে রাখলাম, যাতে সব প্রিন্টার এই জিনিসটা প্রিন্ট করতে পারে। এরপর আমাদের আসতেছে একটা ব্যাপার, যেটা হচ্ছে গ্লোবাল ব্যাপারটা হচ্ছে, মনে করেন আপনি একটা আর্টওয়ার্কে আর্ট করলেন, আর্ট করার পরে অনেকগুলো আর্ট হয়ে গেছে। এখন আপনি আসলে আর্টটা করার পরে দেখলেন যে আসলে এই কালারটা ঠিক যাচ্ছে না আমার আর্টের সাথে, নীল কালারটা আমি একটু পরিবর্তন করতে চাইলাম, আমার নতুন কালারটা আমি পরিবর্তন করতে চাইলাম। তো যদি আপনার এই গ্লোবালে টিক দেওয়া থাকে, তাইলে আপনার ওই কালারটা আপনি একবারে শুধুমাত্র সোয়াচেসটা চেঞ্জ করবেন, সাথে সাথে এই কালারটা চেঞ্জ হবে। আমি কাজটা করে দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। বাট আপাতত এই জিনিসটা বুঝে রাখেন যে গ্লোবালটা যদি আপনার টিক থাকে, তাহলে আপনি সবগুলো কালার একসাথে চেঞ্জ করতে পারবেন। এরপরে কালারটা আমাদের যেরকম আছে সেরকম থাক, নামটা আমরা দিয়ে দিলাম ক্রিয়েট মাই নিউ লাইব্রেরি ধরো এই যেখানে আছে সেইখানে, ঠিক আছে, অ্যাড মাই লাইব্রেরি। ওকে, আমাদের একটা কালার আমরা এখান থেকে সিম্পলি তৈরি করে ফেললাম। এখন আমাদের এটা যদি আমরা ডিলিটও করে দিই, আমরা এইটা ডিলিট করলাম, কালার আমরা অন্য আরেকটা নিলাম,
লাইব্রেরিজ আসছে, লাইব্রেরি আমাদের এই কালারটা আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের এই জিনিসটারে কি বলে এটারে আর অন্য কালার একটা নিলাম, নেওয়ার পরে আমাদের সেই নির্দিষ্ট কালারটা আমরা চাইলে জাস্ট একটা সিম্পল ক্লিকের মাধ্যমে এই কালারটারে আমরা নিয়ে নিতে পারি। তো এই আমাদের সোয়াসেসের ব্যাপার। এখন সোয়াসেসের মধ্যে আরেকটা কাহিনী আছে, সেটা হলো আপাতত এটা কাইটে দিলাম। আমাদের একটা গ্রুপ থাকতে পারে, গ্রুপটা এরকম, আমরা সিম্পল এখান থেকে নিউ সোয়াসেস নিলাম, এখান থেকে আমাদের সোয়াসেস গ্রুপ নেওয়া যায়, নিউ কালার গ্রুপ। এই কালার গ্রুপের কাজ হলে আমাদের নির্দিষ্ট ব্র্যান্ডের আমরা কাজ করতেছি, যেমন ব্র্যান্ডিং, যেমন XYZ ব্র্যান্ড, আমরা এই ব্র্যান্ডের জন্য কালার করতেছি। তো আমার এই দেখেন নতুন কালারটা এখানে অলরেডি আইসা পড়ছে। আবার আমরা নতুন একটা কালারকে এখানে মনে করেন এই কালারটারে আমরা অ্যাড করলাম, এই কালারটারে আমরা ভিন্ন একটা শেড নিলাম, শেড নিয়ে এই কালারটারে অ্যাড করলাম, এখানে অ্যাড করে দিলাম। আমরা সিম্পল এখানে ক্লিক করে এই জিনিসটারে নিউ শেড লিখে দিই, নিউ, এই শেডটারে অ্যাড করে দিলাম। লাইব্রেরিতে অ্যাড করতে চাই না আমি, আমার এইখানে অ্যাড করতে চাই। এইখানে কালারটা অ্যাড হয়েছে, আমার গ্রুপে কিন্তু অ্যাড হয় নাই। যদি গ্রুপে অ্যাড করতে চাইতাম তাহলে অবশ্যই আমার গ্রুপে এটা সিলেক্ট করা লাগতো। এই কালারের আরেকটা শেড নিয়ে আমার আরেকটা শেড নিয়ে এই কালারের এই শেডটা নিলাম, নেওয়ার পরে এটা আমার গ্রুপটা সিলেক্ট করতে হবে। তারপরে এটা যদি নিউ কালার নিই তো ওটা আমাদের ওই গ্রুপই যাইবে। DARK লেখা একটা সার নিলাম। তো বারবার লাইব্রেরি চলে আসতেছে, আমার কি ডাটা কানেকশন অন নাকি না, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের এই যে ডিপ কালারটা এখানে কিন্তু রেডি হয়ে আসছে। এখন আমার একটা কালার বাইরে চলে গেছে, তারে জাস্ট সিম্পলি ধরে টাইমলাইনের গ্রুপের মধ্যে সাইডে দিলে সেই গ্রুপের সদস্য হয়ে যাবে। একেবারে সিম্পল কেস, কোনো প্যারা নাই, ঝামেলা নাই। তো আমাদের এই গ্রুপে আমরা এখন আপাতত 3টা কালার পাইছি। তো 3টা কালারের জন্য আমরা 3টা কালার রেডি করে রাখি। এই আমাদের গ্রুপের কালার আমরা চাইলে এভাবে ইউজ করতে পারি, ব্যাপারটা সিম্পল। তো এরপরে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের গ্লোবালের ব্যাপারে আর একটু কথাবার্তা জানা দরকার সোয়াসেসের ক্ষেত্রে। এখন আমরা দেখা যাইতেছে এরকম আরো মনে করেন আরো 5টা বা 10টা কালার নিলাম, আর্টওয়ার্ক আঁকলাম, অথবা আমরা কোনো আর্টওয়ার্ক আঁকার পরে আমরা যখন ব্রাশ নিয়ে কাজ করবো তখন এই জিনিসটা দেখবো যে আর্টওয়ার্ক আঁকার পরে কালার চেঞ্জ করা লাগলে কতটা ঝামেলা বাজে। তো অনেকগুলো জিনিস সিলেক্ট করা সম্ভব না, এজন্য আমরা এখানে করতে পারি কি, যদি আমাদের কালারটা গ্লোবালে ঠিক থাকে, আমরা চাইতেছি যে এই জিনিসটার কালারগুলো যে কয়টা জায়গা আছে সবগুলো চেঞ্জ করব। তো জাস্ট সিম্পল এখানে ডাবল ক্লিক করতে হবে। আমাদের সেইটা মানে গ্লোবাল ছিল, এই চলে আসছে আমাদের ডাবল ক্লিক করার সাথে। এখন আমরা চাইলে এটার একেবারে প্রিভিউটা একটু ওপেন করে নিই, অ্যাড টু মাই লাইব্রেরি, ওটা আনচেক দেওয়া, এটা ভালো হয়েছে। তো একটুখানি আমরা চাইলে এই মেজেন্টার দিকে নিয়ে আসলাম, দেখেন প্রত্যেকটা কালার মেজেন্টা হয়ে গেছে। সিম্পল, খুব চমৎকার একটা জিনিস। যদি আমাদের কালার চেঞ্জ করার দরকার হয় এই কালারটাকে এখানেই করা যাবে। তো এখন কথা হলো আমাদের এটা আমরা চেঞ্জ করতে চাইলাম না, আমরা আরেকটা কালার নিলাম এখান থেকে, এবং এই কালারটারে আমরা আরেকটু দিচ্ছে ছিল সেটা টাইপে নিলাম। নেওয়ার পরে এই কালারটা আমরা সেই আমাদের সেই গ্রুপই সিলেক্ট করলাম, এই নিলাম, কিন্তু এবার গ্লোবালটারে আনচেক করে রাখলাম। তারপরে আমরা নিলাম ডিস লেখা থাকুক। তো এবার যে জিনিসটা আমাদের সামনে আসতে যাচ্ছে সেটা একেবারেই ভয়ঙ্কর একটা জিনিস। সেটা হলো আমাদের এরকম 10টা আর্টওয়ার্কের মধ্যে 10-15টা কাজ আমরা করছি, করার পরে আমাদের এই কালারটা পছন্দ না। এই কালারটারে আমরা কি করলাম, আমি এই কালারটারে গ্লোবালে কিন্তু টিক নাই, এ যদি প্রিভিউটারে ওপেন করে রাখি, আমি যদি এই কালারটারে চেঞ্জ করি, কালারটা এইখানে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই যে লাইব্রেরিতে কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল জায়গায় কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এই আর্টওয়ার্কে কোনো চেঞ্জ হচ্ছে না। বাট যদি গ্লোবালে ক্লিক করা থাকে তাইলে এই জিনিসটা আর্টওয়ার্কটা চেঞ্জ করে দিবে। এখন আপাতত ওই কালারটা আর্টওয়ার্ক চেঞ্জ করবে না, কারণ আপাতত আমরা ওই কালারটা রেডি করার সময় বা বানানোর সময় মানে গ্লোবালে চাপ দিয়ে নিই। যদি এই কালারটা যে কালারগুলো গ্লোবাল আছে, আমরা দেখি এই কালারটা আমরা গ্লোবাল চাপছিলাম, মনে আছে আমাদের, এই কালারটা দিয়ে আরেকবার চেষ্টা করছি, এটা বাদ দিয়ে আমাদের এই কালারটা নিয়ে একটু দেখি যেটা গ্লোবাল চাপা ছিল। এখন যদি আমরা এই কালারটারে এখান দিয়ে সিম্পলি পরিবর্তন করি, তো সিম্পলি ওই জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যাপারটা সিম্পল। তো এই গেল আমাদের কালারের সোয়াচেস তৈরি করা। সোয়াচেসের এই ব্যাপারটা মানে আমরা গ্রুপটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলে পুরো গ্রুপ সহ ডিলিটেড। এরপরে আমাদের গ্রেডিয়েন্টের ক্ষেত্রে হইতে পারে আমার কিছু গ্রেডিয়েন্ট এরকম ভালো লাগে, মনে করেন আমি এটা এই শেপ নিয়ে আমি শেপ ক্রিয়েট করলাম, গ্রেডিয়েন্ট আসলো। তো এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট বানাইলাম, এরকম একটা গ্রেডিয়েন্ট, এই টাইপের একটা গ্রেডিয়েন্ট আমরা বানাইলাম, যদিও আজীব টাইপের একটা গ্রেডিয়েন্ট হয়েছে, বাট গ্রেডিয়েন্টটা বানাইলাম এবং আমরা এটা রাখতে চাইতেছি সিম্পল। এখান দিয়ে ধরলাম, ধরে সাথে সাথে এখানে এই সেই গ্রেডিয়েন্ট নেওয়ার কায়দা, নিউ গ্রেডিয়েন্ট সোয়াসেস লেখা আসতেছে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সোয়াসেস জাস্ট ইউজ করে দিলি ওকে, আবার ডিলিট করে দিলি ওকে, ডিলিটেড। এবং গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার আছে, যদি আপনাদের এই গ্রেডিয়েন্ট প্যানেলটা এখানে আপনি
ই করলেন, করার পর যদি সোয়াসেসের এটা বাইরে যদি থাকে, সোয়াসেসের প্যানেলটা যদি বাইরে বা যে কোনো একটা বাইরে আছে, আমি গ্রেডিয়েন্টটা বাইরে নিয়ে নিলাম, সাপোজ কথা মনে করেন এরকম। তো গ্রেডিয়েন্ট আমি বাইরে নিয়ে নিলাম, সোয়াসেসটা ওপেন করলাম। এখন এই গ্রেডিয়েন্টটারে যদি আমি টাইনা এখান থেকে এখানে নিয়ে দিই, তো ও আমার পিসিতে বারটা নিতে চাইতেছে না। আচ্ছা, তো আপনারা এখান থেকে এটা টাইনে নিয়ে গ্রেডিয়েন্টটারে সরাসরি ওইখানে বসাই দিতে পারবেন, তাইলে ওই সোয়াসেসের জিনিসটা রেডি হয়ে যাবে। বাট আমার পিসি এখন কান্নাকাটি করতেছে, সেটা নিবেই না। তো আচ্ছা, যাই হোক, সিম্পল। তো আমরা এভাবে গ্রেডিয়েন্ট এবং সোয়াসেস অ্যাড করতে পারি। এবং আরেকটু ব্যাপার আমি এখান থেকে দেখি, এখানে কিছু কিছু জিনিস আমাদের আছে। আমরা এই জিনিসগুলো একটু দেখবো যে কোন কোন জিনিসগুলো, এখানে তেমন কোনো ইম্পর্টেন্সই নাই, এগুলো আপনারা সবাই দেখলেই বুঝবেন কোন ধরনের ভিউ চান, লার্জ ভিউ এই সেই। ওটা নিয়ে ভিডিও কপচারি বানাইতে চাইতেছি না, সিম্পল। আমার মানে হাই উঠতেছে, ঘুমও পাচ্ছে আমার প্রচুর। এখানে সসেজের লাইব্রেরি আছে, এই সসেজের লাইব্রেরি থেকে আপনি হিউজ পরিমাণ সসেজের কালার নিয়ে নিতে পারেন, যে কালার আপনাদের দরকার। এই জিনিসটা আমি কালারের ক্ষেত্রেও দেখাইছিলাম, ভিডিওটা দেওয়া থাকবে, দেখেন। সেখানে আপনারা কালার পেয়ে যাবেন, এভাবে সসেজও পেয়ে যাবেন। তো তাইলে আর কি, ইউজ করতে থাকেন, ইনশাল্লাহ দেখি কি হয়। আর আমারও দেখান কেমন লাগতেছে, আর জানান প্রতিদিন চান নাকি একদিন পরে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।